মানে সত্যিই খুব সুন্দর, এত শান্তি জায়গাটাতে, সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে বেশ। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। স্যাটারডে দিন আমার এখনো স্নান টান আজকে কিচ্ছু হয়নি। ছেলে গেল, আমার মেয়ের সকালের খাবার হলো। হ্যাঁ, ওখানটাতে ও কেটে গেছে কালকে পড়ে গিয়ে, ওটা দেখাচ্ছে। দেখা গেছে দেখেছে ওটা আর কিছু হবে না। এবারে স্নান টান করে যাব পূজা দিতে। মা সকালে সেবা দিয়ে এসছে, এবার আমি যাব। রান্না মোটামুটি হওয়ার দিকে না মা? কি রান্না হবে আজকে? কি রান্না হবে? কি মুখের মধ্যে পান দিয়ে বসেছে। আজকে আমার যা লেগেছে না, 1টা বাজে আমি জাস্ট আসলাম স্নান করে। আর আমাকে এই নাইটিটা অ্যানিভার্সারিতে চুমকি মাসি দিয়েছিল। 1:45 বাজে পূজা আমার এখানে মোটামুটি হলো। এবারে মোটামুটি পূজার হলো। এবারে ঠাকুরকে সেবা দিব। তো আজকে একটু সেবা দেওয়ার জন্য ক্ষীরের নাড়ু বানাচ্ছি। একটু ক্ষীর করে নাড়ু করে দিই। আমি তো জাস্ট আসলাম ঠাকুর ঘর থেকে, আর মাদের দেখো এখানে আজকে ক্লিনিং ডে। হ্যাঁ না মা? গীতাকে নিয়ে মা এদিকটা করছে। কালকে গাড়ির ঘরটা আমার দায়িত্বে। আর বাকি মেয়ে এখানে। হ্যাঁ, টাকা আছে মনে হয়। মা থাকলো, আমরা যাচ্ছি একটু বাতাবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। পাগল হয়ে গেছে মেয়ে, একটু যাবে করে। খাওয়া দাওয়ার পরে না, যেহেতু 2টো পর্যন্ত না খেয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে এত আলসামি লাগছিল আমার। মেয়ে আমাকে আজকে কিছুতেই ছাড়লো না, বাতাবাড়ি নিয়ে যেতেই হবে। তো আমরা যাচ্ছি একটু বাতাবাড়ির দিকে। আর আজকে ওয়েদারটা খুব ভালো। আমার এত টায়ার্ড লাগছিল না, আমি আজকে লিপস্টিক দিতেও ভুলে গেছি, কোনো রকমে রেডি হয়ে নেমে গেছি। ওয়েদারটা ভীষণ ভালো। ক্রস করছি চালসার সামনে, রাস্তাটা দেখো। ওয়েদারটা এতটাই সুন্দর আজকে, ভীষণ ভালো। কেন সন্ধ্যা হবে না? দেরি আছে সন্ধ্যা হতে। একদম আকাশটা দেখো, একদম মেঘলা হয়ে আছে। চা বাগান, ফরেস্ট, আর দুটোই যেন বৃষ্টি হালকা হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি এতটুকু বৃষ্টি পেয়ে পুরো সৌন্দর্য খুলে গেছে, সবুজে সবুজ হয়ে আছে দেখো। এদিকে আসলে না সুন্দর চোখে, মানে সুন্দর চোখের এক্সারসাইজ হয়ে যায় এখানে। হ্যাঁ, এখানে এলিফ্যান্ট বেরোয় তো, মাঝে মধ্যেই বেরোয়, সকালেও বেরোয়, রাতেও বেরোয়। এটাই হলো আমাদের ডুয়ার্স। হাত থেকে মোবাইল রাখার ইচ্ছেই করবে না, ক্যামেরা অফ করার ইচ্ছেই করবে না। এটাই হচ্ছে ডুয়ার্সের রাস্তা। আজকে আমরা একটু ঘুরে যাচ্ছি। বাতাবাড়ি তো চলে এসছি, এই রিসোর্টগুলো বাতাবাড়ির।
কিন্তু হচ্ছে মানে এটা বাতাবাড়ির প্রপার্টিটা। আমরা একটু ঘুরে আসলাম পেছন দিয়ে আজকে। এই সোজা চলে গেল মূর্তি, ধূপজোড়া, আর এই পেছন দিয়ে আসলাম আমরা বাতাবাড়ি। ছোট বাচ্চা তো এসেই শুরু করলো এটাতে, আর বড় বাচ্চাকে দেখো এসে বসে গেছে। আসতে দিবে কিন্তু, আমার কিন্তু মাথা ঘুরায়। আউচ। মাথা ঘুরায়। আমি না এটাতে বসতেই পারি না, বসলেই মাথা ঘুরায়, মাথা ঘুরাচ্ছে। ছাড়ো, ছাড়ো। হ্যাঁ মাম্মা, যতখানি জোর ছিল ঘুরিয়ে দিয়েছে, আর পারবো না। আমি এখানে আসলে না গাছগুলো শুধু দেখি, এত সুন্দর লাগে গাছগুলো। দেখো এখানে কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। সুন্দর একটা ফুল, কি ফুল জানি না, চাপা ফুল মনে হয় এটা। আর ওই সাইডে সুন্দর কাঠমালতি ফুটেছে। পড়ে যাবে তো, ঠিক করে বসো। দেখো মেয়ে এখানে শুরু করেছে, আমি দোলনা দুলে উঠলাম, আমার বাবা বসলো আরেকটাতে। ওদিক দিয়ে না, সামনে দিয়ে না মাম, সামনে দিয়ে না। পড়ে গেলে মাথা ব্যথা লাগবে। মাম আমি উঠবো রে, আমি উঠবো। দেখো গাছগুলোতে কত ফুল ফুটেছে, নিচে ঝরেও গেছে কত। এদিকে না, এদিকে, এদিকে চলো আজকে। এই জায়গাটা দেখো সুন্দর। আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ, যাও। তুমি তো আছো। আমি দেখো এই গাছটাতে কত জামরুল ধরে আছে। আমি এটা দেখতেই এলাম, ওই রাস্তাটা দিয়ে যখন আসলাম না আজকে, তখন দেখলাম গাছে জামরুল ধরে আছে। তো ওটার জন্য আমি বললাম যেই সামনে থেকে গিয়ে দেখে আসি। দেখো কত জামরুল গাছে, একদম ভর্তি ভর্তি জামরুল। এখানে দেখো একটা ডাল পুরো ভেঙে আছে। সেকেন্ড ফ্লোরে আসলাম, আর দেখো ভিউটা। থার্ড ফ্লোরে গেলে আরও কি হবে জানি না, কিন্তু আমার ভয় করছে, আমি গেলাম না আর থার্ড ফ্লোরে। বাট এখান থেকে ভিউটা দেখো, মানে দারুণ। কি সুন্দর লাগছে, দূর দূর পর্যন্ত এখানে সব চা বাগান। মানে সত্যিই খুব সুন্দর, এত শান্তি জায়গাটাতে, সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে বেশ। এবার হচ্ছে নামাটা আমার জন্য টাফ চ্যালেঞ্জ, কেননা কি আমি ফাঁকা ফাঁকা সিঁড়ি প্রচণ্ড ভয় পাই। তারপরে দেখো এরকম ঘোরানো সিঁড়ি। এটা ফার্স্ট ফ্লোরের গেট। আউচ। ফাইনালি
নেমে গেছি, মনে খেলে যাচ্ছে। বাবা চলে এসছে, আমরা যাবো এখন। চলো মাম্মাম। হ্যাঁ, ওরা দুজনেই ঝুলছে। ও আরেকদিনের ছুটি নেওয়ার তো। বেরিয়ে গেলাম আমরা বাড়ির থেকে। বাড়ি আসলাম, আসার পরে ঠাকুর শোয়ালাম, সবাই মিলে একটু সন্ধ্যার টিফিন করলাম। বাইরে থেকে নিয়ে এসলাম সিঙ্গাড়া কচুরি, আর এখানে একটা ভালো একটা কালকে দেখলে না ওই দোসা ইডলির দোকান, তো ওখান থেকে একটু ইডলি এনেছিলাম। খাওয়া দাওয়া হলো, 8টা বাজে। আমরা এখন একটু বেরোলাম, যাচ্ছি একটু বাজারে। কালকে যেহেতু লোকনাথ পূজা, তো লোকনাথ পূজার একটু কিছু নিয়ে আসি, যাবো কালকে পূজা দিতে মন্দিরে। চলো, টুকটাক একটু কাজ আছে। বাড়ি আসার পরে একটা মশালধারে একটু বৃষ্টি হলো, আধ ঘন্টাও না, 15 মিনিটের মতন, কিন্তু হয়েছে একটু বৃষ্টি। বৃষ্টিটা জোরে একটু দরকার ছিল, মশালধারে বেশ কিছুক্ষণ হবে এরকম একটু দরকার ছিল। একটা বৃষ্টি পড়ছে আর ও আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি একটু তন্দার দোকানে গেলাম আর ও নামিয়ে দিয়ে চলে গেল। আমাকে সেই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে আসলো না তন্দার দোকানের সামনে। হ্যাঁ, মাঝ রাস্তায় তন্দার দোকানের সামনে নামিয়ে তুমি চলে এসছো। তো ওখান থেকে আসার পর মানে টুকটাক একটু কাজ ছিল, সেগুলো করলাম। তারপর থেকে শরীরটা মানে এত দুর্বল লাগছিল, কেন জানি না, হঠাৎ করে ভীষণই দুর্বল লাগছিল। তা যাই হোক শুয়েছিলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে হচ্ছে 10 মিনিট কম 12টা। তো সন্ধ্যাটা এভাবেই কেটে গেল বাজার থেকে আসার পরে। বাকি চলো আজকে তাহলে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।